ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা এডেক্সেল এ লেভেল মেকানিক্সের আমরা ফার্স্ট চ্যাপ্টারের এক্সারসাইজ 1 সলভ করতেছিলাম। আমরা গত ক্লাসে 1 2 3 কোশ্চেন সলভ করেছি, আজকে 4 to 6 কোশ্চেন সলভ করব। আমরা আশা করছি আমরা একটু সময় লাগলেও আমরা প্রত্যেকটা এক্সারসাইজের সবগুলো কোশ্চেন সলভ করে দেব আমাদের ভিডিও ক্লাসগুলোতে। সো এটার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেল আছে সেখানের সাথে যোগাযোগ রাখতে পারবে এবং সেখান থেকে তোমরা সবগুলো ভিডিও ক্লাস খুব ইজিলি পেতে পারবা। সো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যায়। কোশ্চেন 4, এ কার অ্যাসেলারেটস ফ্রম রেস টু দিস। সো রেস থেকে কোথায় যাচ্ছে? 60 মিটার পার কিলোমিটার পার আওয়ার ইন 10 সেকেন্ড। ওকে, a quadratic equation of the form d equals kt square can be used to model the distance traveled d meters in টাইম টি সেকেন্ডস। ডিটা এখানে মিটার বলছে আর টিটাকে বলছে সেকেন্ড। ওকে, সো গিভেন দ্যাট when t equals 1 second the distance traveled by the curve is 13.2 meters. এইটা use the model to find the distance traveled when the car is reaches 60 কিলোমিটার পার আওয়ার স্পিড or velocity. সো ফার্স্ট আমি এই ইকুয়েশনটা করব। কোশ্চেন 4a কি হবে? d ইকুয়ালস কে টি স্কোয়ার, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। সো ডিটা কি বলছে? টি যদি 1 হয় ডি কত? 13.2। সো আমি এখানে ডি ভ্যালু 13.2 পুট করব, ইকুয়াল কে থাকবে অ্যাজ ইট ইজ, টির ভ্যালু 1 পুট করলাম। সো টি 1 এর করেসপন্ডিং ডিস্টেন্সটা কত? 13.2। আমি সেখানে টি 1 পুট করলাম, ডিস্টেন্স 13.2 পুট করলাম। সো এখান থেকে কে এর ভ্যালু পাবো 13.2, কে এর ভ্যালু পেলাম। ওকে, তাহলে আমি এখন এটা এই মডেলটাতে বসে দেব। তাহলে আমার মডেলটা কি হবে এখন? ডি ইকুয়ালস কে এর ভ্যালু হচ্ছে 13.2 টি স্কোয়ার। এখন আমার মডেলটা হলো এইটা। এখন আর ওই কে কনস্ট্যান্ট যেটা ছিল সেই ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেললাম। ওকে, এখন আমরা যেটা করব খুব সিম্পল, আমার এ আর টি দেওয়া ছিল সেটা ইউজ করে আমি এটা বের করে ফেললাম। কে এর ভ্যালু করার পরে কে এর ভ্যালুটা আবার আমি এই ইকুয়েশনে পুট করব, করে আমি ডি আর টি এটার মধ্যে একটা ইকুয়েশন ফর্ম করব ইন টার্মস অফ ডি অ্যান্ড টি। ওকে, তাহলে মডেলটা আমার হয়ে গেল। সেকেন্ড স্টেপে বলতেছে ইউজ দ্য মডেল টু ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল হোয়েন দ্য কার রিচেস 60 কিলোমিটার পার আওয়ার। ওটা হচ্ছে ভেলোসিটি অর স্পিড। বাট আমার ইকুয়েশনে কি দেওয়া আছে? ডি ইকুয়ালস 13.2 টি স্কোয়ার। আমার কোশ্চেনে কি বের করতে বলছে? এখান থেকে ডিস্টেন্স কি বের করতে বলছে? ডিস্টেন্স। কন্ডিশনটা কি? এই কারটা এই স্পিডে রিচ করবে। সো এই ফার্স্ট ইনফরমেশন দেওয়া আছে, যদি কারটা এই স্পিডে যায় তখন তার জন্য সে কতটুকু টাইম নেয়? 10 সেকেন্ড। সো এখানে বলতেছে যে এই স্পিডের জন্য আমার ডিস্টেন্স কত। তাহলে এই স্পিড আর এই স্পিড সেম, তাহলে এখান থেকে কনক্লুশনে আমরা আসতে পারি যে এই স্পিড রিচ করার জন্য আমার টাইম লাগবে কত? 10 সেকেন্ড। তাহলে এই স্পিড যখন রিচ করে তখন ডিস্টেন্সটা কত হবে? তার জন্য আমি টির ভ্যালুটা ইউজ করব 10, বিকজ আমার এই স্পিডে রিচ করতে গেলে 10 সেকেন্ড টাইম লাগে। সো এখানে আমি ইউজ করব 10। সো ডি ইকুয়ালস কি হবে? 13.2 ইন্টু 10 স্কোয়ার মিনস 100। সো ডি ইকুয়ালস হবে 1320। এটা হচ্ছে আমার ডির ভ্যালু। তাহলে ডিস্টেন্স ট্রাভেল করলো কত? এইটা মিটার। এখানে একটা খুব স্পষ্ট কথা বলে আমি ক্লিয়ারলি, যেখানে যে ডিস্টেন্স যাচ্ছে কখন? যখন ভেলোসিটি এটা হবে, আর ভেলোসিটি যখন এটা হয় তখন টাইম কত লাগে? 10 সেকেন্ড। সো এই জন্য আমি এই ডিস্টেন্সে করেসপন্ডিং 10 সেকেন্ডটা ইউজ করলাম এখানে এই মডেলে। আর এখানে এই টি1 আর ডিস্টেন্স 13.2 ইউজ করে আমি কে এর ভ্যালুটা বের করেছি। সেই কে এর ভ্যালুটা আবার এখানেই পুট করে আমি কি করছি? ইন টার্মস অফ ডি আর টিতে মডেলটা ফর্ম করেছি। সো এটা কোশ্চেন এ। অ্যান্ড কোশ্চেন বি বলতেছে রাইট ডাউন দ্য রেঞ্জ অফ ভ্যালুস অফ টি ফর হুইচ দ্য মডেল ইজ ভ্যালিড। এখন কোশ্চেন হলো এই মডেলটা স্টার্ট করবে কত? জিরোতে, কারণ এখানে টি ভ্যালু যদি আমি 0 পুট করি ডি ভ্যালু কত পাবো? 0। সো 0 0, তো স্টার্ট করবে টি কত হবে? 0। এখন কোশ্চেন হলো যে এইটার আপার রেঞ্জটা কত হবে? সো
এখানে কোশ্চেনে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, অ্যাজ পার দিস ইনফরমেশন আমরা একটা কনক্লুশন দেখতেছি যে 60 কিলোমিটার পার আওয়ারে রিচ করতেছে 10 সেকেন্ডে, অ্যাসেলারেট করে এইখানে রেস থেকে এটাতে যাচ্ছে। এরপরে আফটার 10 সেকেন্ডস এই পার্টিকেলসটা কি হবে? কনস্ট্যান্ট স্পিডে যাবে, ডিসঅ্যাসেলারেট করবে, নাকি আবার অ্যাসেলারেট করবে, নাকি রেস্টে যাবে? কোনো ইনফরমেশন কিন্তু নেই এখানে। তাহলে আফটার 10 সেকেন্ড, সো এখানে এই প্রবলেমটার আমরা যে ম্যাথটার আমরা যে প্রবলেমগুলো দেখলাম, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেখান থেকে একটা কনক্লুশনে আসি, অবজেক্টটা রেস্ট থেকে 10 সেকেন্ডে 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে রিচ করলো। এই সময়ে সে ডিস্টেন্স ট্রাভেল করলো 1320 মিটার। বাট আফটার 10 সেকেন্ড অবজেক্টটা কি কনস্ট্যান্ট স্পিডে যাবে, নাকি অ্যাসেলারেট করবে, নাকি ডিসঅ্যাসেলারেট করবে, নাকি রেস্টে যাবে, সেটা কিন্তু বলা নেই। সো আমি ভ্যালিড যে ইনফরমেশনটুকু দেয়া আছে আমি সেইটুকু এটার টির জন্য ভ্যালিডিটি নেব 0 থেকে কত 10, বিকজ 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই অবজেক্টের মোশনটা এখানে এক্সপ্লেইন করে দেয়া আছে, ইনফরমেশনগুলো দেয়া আছে, এবং অ্যাজ পার দিস ইনফরমেশন উই ক্যান ক্যালকুলেট এনিথিংস লাইক স্পিড, অ্যাসেলারেশন, distance within this range of t, like 0 to 10. So after 10 seconds there is no information here for the time after 10 seconds. That's why we have no conclusion, no idea. We are completely uninsured what will be the next step. That's why this is validity only for this range 0 to 10 second t. This is done. আশা করি বোঝাতে পেরেছি। এবার কোশ্চেন 5 এ যাব। The model of motion of a golf ball is question 1. আবার question 1 এ গেছে, এটারই যে question 1 is valid only when h is positive. Find the range of values of x for which the model is valid. Okay, question 1টা কি ছিল? question 1টা আমার এই আগের ক্লাসটাতে কিন্তু ছিল। So h equals, question 1টা ছিল হচ্ছে 0.36x 0.36x minus 0.003 x স্কয়ার। ওকে, সো আমাকে বলতেছে যে এইচ ইজ পজিটিভ, এইচটা কি হবে? পজিটিভ। সো এই এইচ এর ভ্যালুটা কি হবে? পজিটিভ। সো পজিটিভের জন্য কন্ডিশন কি? এইচ শুড বি গ্রেটার অর ইকুয়াল 0। এইচ কি 0 হবে অথবা গ্রেটার দ্যান 0 হবে, বিকজ পজিটিভ বলা আছে। এটা কিন্তু কোশ্চেন 5 এর জন্য করতেছি আমরা। সো এইচ এর ভ্যালু কত হবে এখন? 0.36x মাইনাস 0.003 এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল 0। ওকে, সো এখান থেকে আমি কি কমন নিতে পারি? এক্সটাই কমন নিই, সমস্যা নেই। 0.36 মাইনাস 0.003 এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 0। ওকে, সো এক্স তো 0 হবেই একটা, এই যে এখান থেকে যাক। আর নেক্সট কি হবে? 0.36 মাইনাস 0.003 এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0। সো এটা ওই পাশে নিয়ে যাই। সো কি হবে? 0.3 মাইনাস 0.003 এক্স গ্রেটার অর ইকুয়াল মাইনাস 0.36। সো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেলে কি হবে? 0.003 এক্স, তখন ইনইকুয়ালিটিসটা অপোজিট হয়ে যাবে, 0.36। সো এক্স লেস দেন অর ইকুয়াল 0.36 ডিভাইডেড বাই 0.003। সো এটা করলে আসে 120। সো এক্স লেস দেন অর ইকুয়াল কত? 120। তাহলে আমার রেঞ্জটা কি হলো এটার জন্য? আমার রেঞ্জটা হবে এক্স এর ভ্যালু একটা 0 থেকে কি হবে? গ্রেটার হবে। গ্রেটার দেন কত পাবে এটা? গ্রেটার অর ইকুয়াল 0। সো 0 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 120। সো এক্স এর ভ্যালুটা হলো, যেহেতু পজিটিভ বলছে এখানে আমার এইচ ইজ পজিটিভ, সো ফর পজিটিভ এইচ ইজ গ্রেটার অর ইকুয়াল 0, দেন এইচ এর ইকুয়েশনটা পুট করলাম, জাস্ট ভ্যালুগুলো পুট করলাম। সো এক্স এর ভ্যালু হবে 0 থেকে 120। সো এক্স এর ভ্যালু কি হবে? 0 আর গ্রেটার দেন 0 এন্ড লেস দেন অর ইকুয়াল 120। দিস ইজ কোশ্চেন 5 ডান। এবার আমরা কোশ্চেন 6টা দেখব।
The model of the height of the stone above the sea level when given in question 2 is valid for only for the time the stone is thrown until the time to enter the time it enters the sea. Find the range of values of t for which the model is valid. Question 6. এখন মডেলটা কি ছিল? মডেলটা ছিল h equals minus 5t square, h equals minus 5 t square. এটা কিন্তু আমার এর আগের ক্লাসটাতে আছে কিন্তু প্লাস 15t প্লাস 90, 15t প্লাস 90 এটা। এখন আমাকে কি বলতেছে যে এই ইয়েটা কি হবে, এটা ছিল এমন যে একটা হাইট থেকে এখানে একটা হাইট থাকছিল, সেই হাইটটা থেকে কি হতেছিল এই রকম করে যাচ্ছিল। সো এখানে কি চাচ্ছে, আনটিল দ্য টাইম ইট এন্টার্স দ্য সি। সো আমার এই টি ভ্যালু এখানে কত, 0 থেকে এই পর্যন্ত, এটা কিন্তু আর নিচে যাচ্ছে না, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য যে টাইমটা থাকবে সেই টাইমের রেঞ্জটা চাচ্ছে। সো আমার এখানে এইচ এর ভ্যালুটা কত হবে, এখানে এইচ এর ভ্যালুটা হবে 0, কারণ এখান থেকে হাইট ছিল এমন। সো এখানে এইচ এর ভ্যালু 0, হাইট এখান থেকে স্টার্ট করলো, এখানে এইচ এর ভ্যালুটা হবে 0, সে 0 পর্যন্ত আমি নেব। সো রেঞ্জ অফ ভ্যালুস ফর হুইচ দ্য মডেল ইজ ভ্যালিড। তাহলে আমি এইচ এর ভ্যালু কত ইউজ করব, এখানে 0 ইউজ করব। এইচ এর ভ্যালুটা হবে কত, 0। তাহলে কি হবে, এখানে এইচ যদি 0 করি, সো মাইনাস 5, সরি, সো এইচ ইকুয়ালস কত, 0। সো তাহলে এইচ এর ভ্যালু কি মাইনাস 5t স্কোয়ার প্লাস 15t প্লাস 9t ইকুয়াল 0। minus 5 common from all these things. So কি হবে, t square minus 3t minus 18, sorry 18 equal 0, মানে minus 5 কমন নিলাম তিনটা থেকে। So t square minus 3t minus 18 equal 0। আমি কিন্তু অ্যালজেব্রা গুলো এত এক্সপ্লেইন করতেছি না এখানে, বিকজ অল অফ ইউ আর এ লেভেল স্টুডেন্ট। সো এগুলো ও লেভেলে করে আসছে, এই জন্য আমি এটাকে এতটা বেশি ইয়ে করতেছি না। 3 6 minus 3t plus 6 3t minus 18 equal 0. So t common, t minus 6 plus 3 common, t minus 6 equal 0. So t minus 6 একটা t plus 3 equal 0. Therefore t equals কত হবে, এটাকে যদি 0 করি t equals হবে 6, আর এখানে t হবে -3। সো t নট ইকুয়াল -3, t এর ভ্যালু কখনো নেগেটিভ হবে না। ওকে, সো t ইকুয়ালস কি হবে 6। তাহলে আমার রেঞ্জটা কি হবে, এখন আমার এখন এখানে যে রেঞ্জটা হবে t কত 0, আর এই ভ্যালুটা আমি কত পেলাম, এই 0 করে 6, এই যে t এর ভ্যালু 6। সো আমার রেঞ্জ হবে 0 less than or equal 10 less than or equal 6. So value of t is greater than or equal 0 and less than or equal 6. This is the range of values of t for which the model is valid. Because আমার এখানে বলছে এটা কিন্তু এখানে ডাউনওয়ার্ডস আর যাবে না। সো এই এর ভ্যালুটা কি হবে, এটা 0. That's why the model for the height of the stone above sea level is given question 2 is valid only from the time the stone is thrown until the time is entered the sea. এই সিতে ইন্টার করার আগ পর্যন্ত, until the time it's entered the sea. সো আমার কাছ থেকে এই টাইম ইন্টারভ্যালটুকু চাচ্ছে, সেটা কিন্তু আমার বের করা শেষ। এখন কোশ্চেন হতে পারে যে আমার রেঞ্জটা হবে টি ভ্যালু 0 থেকে কত 6। দিস ইজ দ্য রেঞ্জ অফ টি ফর হুইচ দ্য মডেল ইজ ভ্যালিড। সো এই ইয়েটা শেষ হয়ে গেল, এক্সারসাইজ 1 এটা শেষ হয়ে গেল। এরপর 1b আছে, 1c আছে, দেন রিভিউ এক্সারসাইজ আছে। আমরা এগুলো সিকোয়েন্সিয়ালি সবগুলো সলভ করব। সো নো মোর টুডে, নাইস টু মিট ইউ এগেইন, থ্যাংক ইউ সো মাচ।